সাল 1940। Du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt eine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. পুরো ইউরোপ যখন হিটলারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে একের পর এক দেশ হার মানছে, মনে হচ্ছিল আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক সেই সময় একজন মানুষ উঠে দাঁড়ালো আর পুরো বিশ্বের সামনে বলল, আমরা কখনো আত্মসমর্পণ করব না। আর সেই একটাই বাক্য বদলে দিয়েছিল পুরো ইতিহাস। যাকে নিয়ে আজকের গল্পটা, তার নাম উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল। তিনি জন্মগ্রহণ করেন 1874 সালে। চার্চিলের জীবন শুরু হয় একদম অন্যরকম ভাবে। ছোটবেলায় তিনি পরিবারের কাছে খুব একটা ভালোবাসা পাননি। বাবা রাজনীতিতে ব্যস্ত, মা ব্যস্ত পার্টি আর সামাজিক অনুষ্ঠানে। স্কুল জীবনেও তিনি ভালো ছিলেন না, বারবার পরীক্ষায় ফেল করতেন, এমনকি কথা বলার সময় তোতলাতেন। সবাই তাকে ব্যর্থ ভাবত, কিন্তু তিনি হাল ছাড়েননি। When it comes to making history, few people before or since have made an impact on a তিনি global যোগ scale. দিয়েছিলেন সেনাবাহিনীতে। এরপর সেখান থেকে যুদ্ধের সাংবাদিক হিসাবেও কাজ করেন। একসময় একটা যুদ্ধে অংশগ্রহণের পর শত্রুদের হাতে বন্দী হয়ে যান, কিন্তু অসাধারণ সাহস দেখিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। আর সেই ঘটনার পরে তিনি পুরো দেশের কাছে নায়ক হয়ে ওঠেন। মাত্র 26 বছর বয়সে সংসদ সদস্য হয়ে যান চার্চিল। কঠোরভাবে যুক্ত হলেন রাজনীতিতে, কিন্তু তার রাজনৈতিক জীবন ছিল একদম রোলার কোস্টারের মতো। প্রথম বিশ্বযুদ্ধে একটি বড় সামরিক অভিযানে ব্যর্থ হলে হাজার হাজার সৈন্যর মৃত্যুর দায় তার উপর চাপানো হয়। মানুষ তাকে দোষ দিতে শুরু করে। প্রায় রাজনীতি থেকে হারিয়ে যেতে বসেছিল তিনি। 1930 সালের দিকে মানুষ তাকে যুদ্ধবাজ বলতো। যখন সবাই হিটলারকে শান্তিতে রাখতে চেয়েছিল, তখন চার্চিল একাই বলেছিলেন, এই মানুষটা ভয়ঙ্কর, সামনে যুদ্ধ আসছে, প্রস্তুত হও। 10 মে 1940 হিটলার পশ্চিম ইউরোপে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দিল। আর ঠিক সেই দিনেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন উইনস্টন চার্চিল। পরে তিনি লিখেছিলেন, আমার মনে হচ্ছিল জীবনের সব ব্যর্থতা, সব কষ্ট শুধু এই দিনের জন্য ছিল। তখন পরিস্থিতি একদম ভয়াবহ। ফ্রান্স প্রায় হেরে গেছে। ডানকার্কে 3 লক্ষের বেশি ব্রিটিশ সৈন্য আটকা পড়ে গেছেন। তখন চার্চিলের নিজের মন্ত্রীরাই বলেছিল হিটলারের সাথে আপোষ করে ফেলুন, কিন্তু চার্চিল দাঁড়িয়ে বললেন, We shall fight on the beaches. We shall fight on the landing grounds. We shall fight in the fields and in the streets. We shall fight in the hills. We shall never surrender. আমরা সমুদ্র সৈকতে লড়ব, আমরা মাঠে লড়ব, পাহাড়ে লড়ব, কিন্তু আমরা কখনো আত্মসমর্পণ করব না। এই একটা কথাই পুরো জাতিকে বদলে দিল। তারপর শুরু হলো চার্চিলের আসল নেতৃত্ব। চার্চিল জানতেন যুদ্ধ শুধু বন্দুক দিয়ে জেতা যায় না, মানুষের মনও জয় করতে হয়। তার এই ভাষণে মানুষের মনে সাহস জাগে। তিনি বলেছিলেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, শুধু রক্ত, পরিশ্রম, অশ্রু আর ঘাম। এর মানে যুদ্ধ কঠিন হবে, কিন্তু আমরা লড়ে যাব। আর এই মানুষটাই বা কেমন ছিলেন? তিনি দিনে প্রায় 20 ঘন্টা কাজ করতেন। মাঝরাতে মন্ত্রীদের ডেকে বৈঠক করতেন, সিগার খেতে খেতে যুদ্ধের পরিকল্পনা করতেন। লন্ডনে যখন বোমা পড়ত, তিনি নিজে ধ্বংসস্তূপে গিয়ে মানুষের হাত ধরতেন, বলতেন তোমরা একা নও, আমরা একসাথে আছি।
তারপর যুদ্ধ শুরু হলো। তারপর শুরু হলো কূটনীতির আরেক যুদ্ধ। চার্চিল শুধু যুদ্ধের ময়দানেই লড়েননি, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে পাশে আনার জন্য দিন রাত চেষ্টা করেছেন। এমনকি নিজের মতের বিরুদ্ধে হলেও স্ট্যালিনের সাথেও হাত মিলিয়েছেন দেশের স্বার্থে, কারণ তিনি জানতেন এই যুদ্ধ একা জেতা যাবে না। তখন কঠিন সিদ্ধান্তের মুখে চার্চিল। জার্মান বিমান যখন লন্ডনে প্রতিদিন বোমা ফেলেছিল, চার্চিল জানতেন একটা শহরে বড় হামলা আসছে। কিন্তু যদি মানুষকে সতর্ক করতেন, শত্রুরা বুঝে যেত তাদের গোপন কোড ভেঙে গেছে। তাই তিনি চুপ থাকলেন, এমনকি শহরও ধ্বংস হলো। এই সিদ্ধান্ত তাকে সারা জীবন কষ্ট দিয়েছে। তারপর শুরু হলো ডানকার্কের অলৌকিক উদ্ধার। সবাই যখন বলছিল 3 লক্ষ সৈন্যকে বাঁচানো অসম্ভব, কিন্তু চার্চিল সাধারণ মানুষের নৌকাও যুদ্ধ নামালেন। মাছ ধরার নৌকা, ব্যক্তিগত ছোট জাহাজ, আর অসম্ভবকে সম্ভব করে 3 লক্ষ সৈন্যকে উদ্ধার করলেন। এটা ছিল আরেকটি ভয়ঙ্কর ইতিহাস। তবে এত কিছুর পরেও তিনি নিখুঁত ছিলেন না। বাংলার জমিনে যখন দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায়, তখন তিনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। এমনকি ভারতের স্বাধীনতা বিরোধিতাও করেছেন। তিনি অতিরিক্ত মদ্যপান করতেন। এটা তার জীবনের একটা অন্ধকার দিক ছিল। 1945 সালে যুদ্ধ শেষ, ব্রিটেন জয় লাভ করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নির্বাচনে চার্চিল হেরে গেলেন। তার কারণ, মানুষ তাকে যুদ্ধের নেতা হিসাবে চেয়েছিল, শান্তির নেতা হিসাবে না। তবুও ইতিহাস তাকে ভুলে যায়নি। আমরা সর্বশেষ ধরে নিতে পারি চার্চিল নিখুঁত ছিলেন না, কিন্তু সংকটে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষও ইতিহাস বদলে দিতে পারে। আর কখনো কখনো ব্যর্থতার স্তূপ থেকেই উঠে আসে সবচেয়ে বড় নেতা।